গুড মর্নিং ভিউয়ার্স। আজ 20শে ফেব্রুয়ারি ছিল 2025। একটা ব্রাইড আমাদের ছিল, তো ব্রাইডটার একটু প্রবলেম ছিল, তো কি বলছে, খুবই বৃষ্টি পড়ছিল। তোমরা জানো ওই দিন 20শে ফেব্রুয়ারি খুব বৃষ্টি হচ্ছিল কলকাতায়, কেন সব জায়গাতেই। তো আমাদের সাজাতে মানে ব্রাইডটা ব্রাইডাল ছিল, পার্লারেরই বুকিং ছিল। তো কীভাবে যে গিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি, মানে ওর একটু প্রবলেম ছিল, তো খুব প্রবলেম হয়েছিল। সমস্ত অরিজিনাল সাউন্ডটা দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা আমার অরিজিনাল সাউন্ড দিয়ে করেছি, এবং ও কি বলছে, ভিডিও তো কিছুতেই তুলতে দেবে না কোনো রকমে। ছোট্ট করে নিয়েছি। ঝুম্পা দিদি সাথে ছিল, অনেক হেল্প করেছে দুজনে, সবাই মিলে কিভাবে করছি দেখো, যাচ্ছি কিভাবে এত বৃষ্টির মধ্যে। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো দেখো, দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমরা তোমরা দেখবে। দেখো দাঁড়াও, দেখো টলি গুছিয়ে নিয়েছি আমাদের, দেখো টলি গুছিয়ে নেওয়া শুরু করেছি যাওয়ার জন্য জিনিসপত্র। সেটাই আগে পার্লারে রেডি হয়ে গেছিলাম, বেরিয়েছি। ওখানে গিয়ে দেখাবো বাকিটা। তুলে নিয়েছি, কোথায় যাচ্ছি দেখতে থাকবে। আর আওয়াজ হচ্ছে তোমরা শুনেছি, বুঝতেই পারছো বৃষ্টির আওয়াজ করছে, মানে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হতে পারে। সাথে থাকো, আর আশা করি তোমাদের সবারও ভালো লাগবে। চলো বন্ধুরা আমাদের সাথে। তখনও ঝুম্পা আসেনি, আমি আর দিদি প্রথমে চলে গিয়েছিলাম। বিয়ে নিয়ে এমধ্যে কি রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। দাঁড়িয়ে আছে, খুব বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছিলাম। আমরা নিচে দাঁড়িয়ে বলছি এটাই হবে মনে হয়। তারপর আবার প্রিয়াকে ফোন করলো। লাইক কমেন্ট অবশ্যই করো, ভালো ভিডিও স্নান থাকতে হবে। তাড়াতাড়ি আমাদের বাড়ি 5:30 থেকে 6টার মধ্যে ছাড়তে হবে। তার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম। গায়ে হলুদের অনুষ্ঠানগুলো চলছিল, সেগুলো আমি একটু করেছি, দেখাচ্ছি। তো সাথে থাকুন, ভালো লাগবে। অনুষ্ঠানগুলো এই সময় হচ্ছে, আমরা চলে যাই পুরো ভিডিওটা হলদি মাখানো হচ্ছে, চালগুলো বইটা দেখুন। হ্যাঁ ওখানে নিয়ে আসুন। অনিজার সুন্দর হাই তুলছে। আমি কিন্তু আসিনি ভয় পাই, জানিস যে আমি তোমরা অ্যালাউ করবে কি না করে, আমি কোনো ডিস্টার্ব করতে চাই না বাবা। আমি চলে না, ও বলেছে একজনকে থাকতে। বলেছে থাকতে নিয়ে করতো বা লাইট দিয়ে এইটাতে বন্ধ হয়। হ্যাঁ এই রংটা নেই না, আমরা মাঝে মধ্যে খুব ভয় পাচ্ছিলাম যে যদিও মাঝখানে উঠে চলে যায়, তার জন্য খুব তাড়াতাড়ি করে সাজাচ্ছি, যে উঠে যদি চলে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, কমপ্লিট করতে পারবো না। তো ওর ইচ্ছে মতো করে ও যা বলছে ওর কথায়, মানে বলে না সুরে সুর মিলিয়ে কাজ করছিল। তো খুব টেনশনে ছিলাম, বললাম সেটাই। প্রথম থেকে বলতে বাজে করবে না। আমি যদি বাজি করে দিই আমরা যদি মাথা রেখে ঘুমাও, মাথা করলে তো বাকি কাস্টমাররাও যাবে না। তুমি কোথায়? বনি চোখ বন্ধ। ও এইটা মনে হচ্ছে ও মেয়েটা দোয়া হবে বলে কেনা হয়েছিল মনে হচ্ছে। তত্ত্বতে ও কাটে এটা তো তত্ত্বের টাকা পাঠিয়ে দিলাম।
আচ্ছা একটু আসতে বলবেন। কি বলে দিদি কোথায় গেল? কম্প্যাক্টটা দেবে। সরান ওপারে যাবো। কেউ একজন আছে শুধু তোমাদের দিদিরা, কেউ তো নেই। কাকু বলি বলো তো গান চালাতে। দাঁড়া দেখছি। জিয়া গান চালাতে পারবে? তোমাকে গোল্ডেন গ্লিটার একটা ছোট লিপস্টিক পরিয়ে দিলেই তো তোমার কমপ্লিট। তার শাড়ি পরানো। হ্যাঁ টাকা শাড়ি পরাবো। টিস্যুর তাবড়া করে তাকাও আগে তাকাও, আলো পড়ে না তো। আমি নিজেই তো অন্ধকার করে আছি। তাকাও বনি, তাকাও শুধু মুখ বনি, ওপর দিকে তাকাও। হ্যাঁ 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 একদম। কাজল না দিলে চোখটা ফাঁকা ফাঁকা লাগে না, ভাল লাগে না। এসব দরকার নেই। লিপস্টিক তো আমি ও নিচে অনেকক্ষণ পড়িয়ে সে একবার ঘেটে গেছিল আবার। আমি তো ভেবেছিলাম হয়তো যে কলকা করতেই দেবে না, তো তার জন্য আমি শুরু করেছিলাম একদম সিম্পল দিয়ে, যে ডট ডট দিয়ে ছেড়ে দেবো। তো দেখলাম যে খুবই শান্তভাবে বসেছিল, একদম দেখো খুবই শান্তভাবে বসে আছে। তো কলকাটা করতে দিয়েছে, তো খুব ধীরে ধীরে করছিলাম যে এক্ষুনি যদি উঠে যায় তো হয়ে গেল। তো বনি আমার ব্রাইডের নাম, খুব মিষ্টি, একটু প্রবলেম থাকলেও ও খুব ভালোভাবে অ্যাডজাস্ট করেছে। তো সেই রকমভাবেই আমরা যতটা ভেবে যাইনি যে এতটা আমাদের আর কি মানে করতে দেবে। হেয়ারটা তো একদমই ছিল না, আর আমরা ডায়াগনস্টিক পাউডারটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ভলিউমটা ক্রিয়েট করতে আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো তার মধ্যে এবার বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, মাঝে মাঝে বলছে এবার ছেড়ে দাও এবার ছেড়ে দাও। তো সবাই চা খাচ্ছিল, আমি বললাম আমাকে চা দিয়ে দাও, আর কিচ্ছু আমি এই যে বিস্কুট খাচ্ছি অ্যালাউ করেছিলাম। তো আমি ভয় ভয় করেছিলাম আমি ঘরে কাউকে অ্যালাউ করবো না। তো ঝুম্পা ক্রিম্পিংটা করে দিয়েছে, ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছে, গোলাপ আর জিপসি আমি আনতে বলেছিলাম। তো ব্রাইডের আমি খোঁপাটাকে ভেবেছিলাম নেই সামনে, তো খোঁপাটাকে আমি পুরো কভার করবো। কভারটা খুব সুন্দর সামনে দেওয়ার জন্য হয় না, আমি দেখে নিয়েছি। একটু তোমরা তো সব শুনতেই পারছো। তো শেষ লুকটা, ফাইনাল লুকটা কেমন, তার জন্য একটু ওয়েট করে যাও। তুলবে তো ফুলটা আমার মাথার দিকে। আমি কেটে দিচ্ছি, তুমি যাও না দিকে।
ছেড়ে দাও। আচ্ছা নাকের এখানে তো ঝুলকে দিয়েছি দাদা। হ্যাঁ মনে এখন আটকাবে না তো। বসে থাকবি তো মাঝে মাঝে এগুলো একটু তুলে ঠিক ওই জায়গা করে দিবি, বুঝেছিস বাবু? এটা মুড়িয়ে দিবি, এই ফুলগুলো এ করা হচ্ছে, ক্লিপের মধ্যে দিদি ক্লিপে আটকাচ্ছে। হ্যাঁ আছে তো কাঁটা, ওই তোর প্লাস্টিকের ভেতরে কাঁটা আছে রে। নামটিটা আনতে গেছে, ওগুলো সব ভুলে গেছে আনতে। গলার এই মুক্ত দিয়ে গেছে, কোমর বসে গেছে। করছে ওরা, কথা বলছে, তার মধ্যে মধ্যে আমরা দৌড়ে দৌড়ে কাজ বোধহয় একটা করছি। মুকুট আনতে গেছে। তুলেছি আমি, অনেক তুলে দিয়েছি তোমার। মানে এদিকে তাকাও, হাসি হাসি মুখে, দুঃখিরাম না। কি ভালো লাগছে বনিকে, ভালো লাগছে মানিকে? দারুণ লাগছে। বনির কটা ফটো তুলে নি। সাইডে চাপলে ফটো। সুন্দর মুখটা তুলতে হবে না ওর। বনি হাসো। বনির সাথে একটা ফটো তুলবো। রুমের লাইটের ব্যবস্থাটা খুব একটা ভালো ছিল না, একটাই টিউবলাইট ছিল আর অতটা আলো হচ্ছিল না। আর আমরা উল্টো দিক দিয়ে ছবিগুলো নিয়েছিলাম, মানে ভিডিওটা একটুখানি ধরেছিলাম, ভেবেছিলাম তো নিতেই পারবো না, তো তার জন্য মুখটা কালো কালো আসছে। আর টাচমি বন্ধুরা সামনে থেকে খুব খুব ভালো লাগছিল। লাইটের প্রবলেমের জন্য হয়তো আমরা উল্টো দিক থেকে নিয়েছি, তো তাড়াহুড়োতে এটা এসছে। চোখটা একটু ক্লোজ করো। না আসবে না, তোমরা দাঁড়াও, আমি ও তোরটা আচ্ছা, তুলে নিই আচ্ছা। বাবু। চোখটা ক্লোজ করো, চোখ বন্ধ, চোখটা বন্ধ করো। হ্যাঁ চোখটা, হ্যাঁ আইসটা ঠিক আছে, ঠিক আছে না। হ্যাঁ এবার তো নিজের দিকে তাকা, হাত এটা ধর, ধরে এখানে তাকিয়ে থাক। একটা শরীর তাকাও, এদিকে তাকাও। এইটাই ঠিক আছে তো? হ্যাঁ এইটা যেমন সে হোক গেটের গলাটা খালি রাখছে তো। বলো না? হ্যাঁ। আর নাহলে লাগাবো গাড়িটা তখন তখন একটা একটা দেখি। কি পুড়িয়ে দাও। হ্যাঁ, আমাদের এইসব কমিউনিটি করতেই হয় না, সরকার না। মানে নড়িস না। ওটাও ফাইন হয়েছে। আমাদের মতো ওদের বাড়ির সবাইও আর কি ভাবেনি যে বনি এতটা ভালো করে সাজাতে দেবে। তো সবাই দেখে শুনলে তোমরা কি বললো, খাবার খুবই খুবই পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে ও একটু স্টাইল দিচ্ছিল, দেখো পোজ দিচ্ছিল, তো তখন জোপাকে বললাম একটুখানি তুলে নিতে, দেখো কি সুন্দর, কি হ্যাপি ও। তো তোমরাও যারা ওর ভিডিওটা দেখছো, দেখে এতদূর পর্যন্ত দেখেছো, ভালো লেগেছে তো লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর একটা বিয়েবাড়িতে আর একটা ওরই দিদি হবে, মানে বন্ধুদের মধ্যে, তো ওনাকেও হেয়ারটা করে দিয়েছিলাম। আর বাকি আমরা একটু পিক নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম। আর